Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET আর আজকে আমরা Photoelectric Effect এই লেকচারটা নিয়ে চলে এসেছি। তো গুড ইভিনিং সবাইকে, সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। এটা আমাদের ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার এর ফার্স্ট পার্ট। ওকে, ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার এর ফার্স্ট পার্ট। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা আমাদের ক্লাস শুরু করছি আজকে। তো আজকে আমাদের টপিক হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। তো সবাই একটু জানিয়ে দাও যে অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। অডিও অ্যান্ড ভিডিও বোথ আর ক্লিয়ার অর নট? অল অফ ইউ রাইট ডাউন। ঠিক আছে, সবাই একবার জানিয়ে দাও অডিও ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা, তাহলে আমরা প্রসিড করতে পারি। ক্লিয়ার তো? হ্যাঁ, প্লাবন বলছে অল ক্লিয়ার, অল ক্লিয়ার। বাহ, তো ঠিক আছে, আমরা শুরু করছি আমাদের ক্লাস ফটো ইলেকট্রিক এফেক্ট। চল দেখো, আমি এটা প্রথমেই যেটা বললাম যে এটা কি ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটারের পার্ট। তাহলে ডুয়াল নেচার অফ রেডিয়েশন নিয়ে যখন আমরা কথা বলি, তাহলে ডুয়াল নেচার যেটা নিয়ে আমরা কথা বলবো এটা ফার্স্ট পার্ট। তো ডুয়াল নেচার যখন বলা হচ্ছে রেডিয়েশন, আমরা কি বলছি? অফ লাইট। এবার যখন লাইট নিয়ে কথা বলছি, তো এর আগেই তোমরা জানো লাইট নিয়ে আমাদের কি কনসেপ্ট ছিল। প্রথমে ছিল আমাদের নিউটনের আমাদের কর্পাসকুলার মডেল, তাই তো? কর্পাসকুলার মডেলে উনি বলেছিলেন যে জাস্ট একটা পার্টিকেল, লাইট অনেকগুলো যে স্মল মাইনিউট পার্টিকেলের মানে একটা আমরা বলি যে কম্পোজিশন অফ দিস মাইনিউট পার্টিকেল কর্পাসকুলার মডেল থেকে বলেছিলেন। এবং তারপরে আমরা দেখেছি যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানে বললো যে না, লাইটের যে নেচার দ্যাট ইজ দ্য ওয়েভ নেচার অফ লাইট। দেন পার্টিকেল নেচার থেকে চলে এলাম ওয়েভ নেচারে। তারপরে এখানে আমরা দেখব যে আইনস্টাইন বললেন যে দ্য নেচার অফ লাইট দ্যাট ইজ এগেইন পার্টিকেল নেচার। ঠিক আছে, আবারও আমরা বলছি এটা কি পার্টিকেল নেচার। কি করে উনি বললেন? উনি বললেন বাই দ্য এক্সপেরিমেন্ট অফ photoelectric effect. Okay, by the experiment of this photoelectric effect. তো এখানে আমরা যেটা নিয়ে কথা বলবো যে photoelectric effect করার পর তারপরে আমরা কি ভাবছি যে একবার আমরা বলছি পার্টিকেল নেচার, একবার বলছি ওয়েভ নেচার। ওকে, তো তারপরে আরেকজন বিজ্ঞানী এলেন যিনি হলেন ডি ব্রগলি। উনি বললেন আমাদের ডুয়াল নেচার অফ রেডিয়েশনের কথা। আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। মানে আইনস্টাইন যেখানে আমাদের লাইটের পার্টিকেল নেচারের কথা বলেছে। তো চলো তাহলে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট শুরু করি, তাই তো? চল দেখো, যখন আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলছি, তো স্টার্টিং এ আমাদের কি আসছে? ফটো। স্টার্টিং এ আমাদের কি আসছে? ফটো। মানে দেখ, ফটো ইলেকট্রিক এফেক্টে যেটা আমরা দেখব যে এখানে ফার্স্টে ফটো দিয়ে শুরু হচ্ছে, মানে লাইট ইনভলভ। আর ইলেকট্রিক এফেক্ট মানে সেই লাইট ইনভলভ হচ্ছে বলে তার ফলে আমরা কি পাচ্ছি? আইদার এমিশন অফ ইলেকট্রনস অর উই ক্যান সে কারেন্ট। ওকে, অর কারেন্ট। আচ্ছা, এবার দেখো, তো ফটো ইলেকট্রিক এফেক্ট যখন আমরা বলছি তখন দেখছি যে এই ওয়ার্ডটা যে ফটো আসছে মানে লাইট। আর লাইটের কাকে নিয়ে কথা বলবো আমরা? লাইটের আমরা কি নিয়ে কথা বলবো? যে ইউনিট অফ লাইট যেটাকে আমরা বলি, মানে প্যাকেট অফ এনার্জি। আইনস্টাইন কি বলেছিলেন? যে লাইট কম্পোজড অফ দিস প্যাকেট অফ এনার্জি, মাইনিউট প্যাকেটস অফ এনার্জি। কি নিয়ে কথা বলবো আমরা? ফোটন নিয়ে। ওকে, ফোটন নিয়ে, যেটাকে আমরা বলছি মাইনিউট প্যাকেটস অফ এনার্জি, মাইনিউট প্যাকেট অফ এনার্জি। এবার এই যে প্যাকেট অফ এনার্জি, এটার জন্য আমরা কি পাচ্ছি? এটার জন্য আমরা দেখছি যে যদি কোনো মেটাল প্লেটের ওপর আমরা কি বলছি, আমরা যদি লাইট ইনসিডেন্ট করি, তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা এমিশন দেখব। কিসের এমিশন? ইলেকট্রনের এমিশন। ঠিক আছে, তো তার আগে আমাদের ফোটন সম্পর্কে একটু জানা দরকার। দেখো, ফোটন যখন বলছি আমরা কি বলছি? মাইনিউট পার্টিকেলস অফ এনার্জি, রাইট?
তো এই ফোটন আমাদের যদি বলা হয়, ফোটনটা বেসিক্যালি কি, আমরা আইনস্টাইন বলেছিলেন দিস ইজ জাস্ট দ্য হাইপোথেটিক্যাল পার্টিকেল ধরে নিয়েছিলেন। অবশ্যই আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে চাই তাহলে আমাদের বলতে হবে যে ফোটন ইজ হ্যাভিং জিরো রেস্ট মাস ফোটনের থাকে না, সো রেস্ট মাস জিরো, বাট when you are dealing with the energy or momentum of electron সেটা কিন্তু জিরো নয়, ঠিক আছে? তো এনার্জি যখন আমরা বলবো তখন আমাদের কোথায় চলে আসতে হবে? তখন আমাদের প্ল্যাঙ্কস ইকুয়েশনে আসতে হবে, তাই তো? প্ল্যাঙ্কস ইকুয়েশনে আসতে হবে। প্ল্যাঙ্কস ইকুয়েশনটা কি ছিল আমাদের? ফর প্ল্যাঙ্কস ইকুয়েশন উই ক্যান রাইট দিস ইজ E ইকুয়ালস টু কি, H নিউ। E ইকুয়ালস টু H নিউ, মানে এনার্জিকে আমরা কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর ফ্রিকোয়েন্সির টার্মসে লিখতে পারি। ওকে, ফাইন। তো এবার যদি আমরা বলি যে কি হচ্ছে ফোটন, যেটাকে আমরা বলছি যে এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট টু E ইকুয়ালস টু H নিউ, তাহলে এই ফোটনগুলো যখন একটা প্লেটে পড়ছে তারপর আমরা ইলেকট্রন এমিশনটা পাচ্ছি কেন, বা পেলেও তার নেচারটা কিরকম হবে সেটা এবার আমরা একটু দেখে নিই। দেখো, 1 মিনিট। দেখো, আমরা একটা সিমুলেশন দিয়ে এই ব্যাপারটাকে ভালো করে বুঝে নিই। দেখো, আমরা এখানে কি করেছি, আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। কিরকম সার্কিটটা আমি একবার ড্র করে নিলে তোমাদের সুবিধা হবে। দেখো, সার্কিটটা এরকম যে আমাদের এখানে একটা ক্যাথোড আছে, ঠিক আছে, ক্যাথোড। আর ক্যাথোডটাকে আমরা কি বলছি, ক্যাথোডটাকে আমরা এমিটারও বলতে পারি। এই এমিটারটা এখানে আছে, তার সাথে আমাদের কানেকশন আছে কার, এখানে আমাদের অ্যানোড আছে। অ্যানোডটাকে কি বলছি, অ্যানোডটাকে আমরা কি বলছি, অ্যানোডটা আমাদের কালেক্টর হিসেবে কাজ করছে, মানে যেখান থেকে আমরা দেখব ফোটন ওখানে পড়ছে, তার জন্য ইলেকট্রন এমিশন হচ্ছে। ইলেকট্রন এমিশনের পর ওইগুলো কালেক্ট কি করছে, আমাদের অ্যানোড বা কালেক্টর, ঠিক আছে? এবার আমরা কি করছি, একে ডাইরেক্টলি কানেক্টেড টু দিস সাইড ইজ কানেক্টেড টু সাম রিওস্ট্যাট, ঠিক আছে? এবং আলটিমেটলি দেখছি এটা একটা সার্কিটের সাথে কানেক্টেড। ওকে, আলটিমেটলি আমরা দেখছি এটা একটা সার্কিটের সাথে কানেক্টেড। This is the key and we are having this circuit. এবার সেম জিনিসটা আমরা সিমুলেশন দিয়ে দেখব, ঠিক আছে? একটা জিনিস আমাদের এখানে ভুলে যাচ্ছি, কি না, এখানে আমাদের একটা কি আছে, ভ্যাকুয়াম টিউব আছে। টিউবের মধ্যে কি আছে, একটা ছোট্ট পার্ট আমরা হোল রেখেছি যেখান থেকে আমাদের লাইটটা আসছে। গট ইট? এই অবধি ক্লিয়ার তো? চল, এবার আমরা জাস্ট সিমুলেশনটা দিয়ে বুঝে নেব যে ধরো আমি এখানে কি করছি, আমি এখানে জাস্ট প্লে করছি। আমি এখানে কি করেছি দেখো, এই যে পার্টগুলো আমরা ছোট ছোট প্যাকেট দেখছি সেগুলো আমি জাস্ট বলেছি এখানে কি, এখানে আমি বলেছি যে শো ফোটনস। যদি ফোটন না শো করে তাহলে এরকম দেখাবে, আমরা তো দেখতে পাই না, আমরা তো ফোটনকে দেখতে পাচ্ছি না। তো সেজন্য আমরা দেখছি দিস ইজ দ্য লাইট। when you are going for show photons তাহলে তুমি বুঝতে পারছো এই প্লেটে কি, প্লেটে ফোটন আসছে। এবার ফোটন যখন আসছে তুমি কি দেখছো, তুমি দেখছো যে এখনো কোনো এমিশন তো আমরা পাচ্ছি না, রাইট? তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো এখানে আমি কি চেঞ্জ করছি, লাইটের যে ওয়েভলেন্থ সেটাকে চেঞ্জ করছি, রাইট? তো লাইটের ওয়েভলেন্থ এখানে যদি আমরা চেঞ্জ করি, দেখো কি হবে, এখানে লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ করছি মানে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছি। কি করছি, কি করছি, ওয়েভলেন্থটাকে দেখো ধীরে ধীরে কমাচ্ছি। কমাতে কমাতে একটা স্টেজে এসে আমি কি দেখব, একটা স্টেজে এসে আমি দেখব, দেখো বেরোনো স্টার্ট হয়ে গেছে তো ইলেকট্রন, ইয়েস অর নো? ইলেকট্রন বেরোনো স্টার্ট হয়ে গেছে, তার মানে দেয়ার ইজ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, দেয়ার ইজ এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির পরে আমরা কি দেখব, আমরা ইলেকট্রন এমিশন দেখতে পাবো, তাই তো? আমরা ইলেকট্রন এমিশন দেখতে পাবো। সো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য ফটো
ইলেকট্রিক এফেক্ট। এবার যে ইলেকট্রনগুলো, দেখো যে ইলেকট্রনগুলো এখানে ক্যাপচার হচ্ছে, যে কারেন্টটা পাচ্ছি, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ ফোটো কারেন্ট, রাইট? So for the photon, if you are getting the current, then it is what? Then it is photocurrent. Okay? তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো photocurrent. Okay? So here we can draw a graph. আমরা একটা গ্রাফ আঁকতে পারি যেখানে আমি বলছি কার সাথে কার গ্রাফ। ফার্স্টে এখানে আমরা লিখছি ফোটোকারেন্টের, ওকে, ওয়াই অ্যাক্সিসে ফোটোকারেন্ট আছে, আর এক্স অ্যাক্সিসে আমরা কি বলছি, এক্স অ্যাক্সিসে বলছি ইন্টেন্সিটি। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে আমরা বলছি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি, এখানে আমি বেসিক্যালি ইন্টেন্সিটি বলতে এখানে বুঝছি যে যত আমাদের ফোটন, নাম্বার অফ ফোটনস দ্যাট আর রিচিং অ্যাট দ্য প্লেট, ওই প্লেটে যতগুলো ফোটন এসে ধাক্কা মারছে বা পড়ছে প্লেটটায়, তার ওপর কি করবে, তার ওপর আমাদের এই ফোটো কারেন্টটা চেঞ্জ হবে। কিরকম ভাবে চেঞ্জ হবে, দেখো তুমি এখানে কি করছিলে, প্রথমে তো ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছিলাম, রাইট? ফ্রিকোয়েন্সির একটা মিনিমাম আমাদের একটা ভ্যালু যেটা দরকার, তার যদি বেশি হয় ফ্রিকোয়েন্সি তবেই আমরা কি পাই, তবেই আমরা এমিশনটা পাই। তো এই কেসে যদি তোমরা বলো যে আমি ইন্টেন্সিটিটা চেঞ্জ করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটিটা এবার যদি আমি কি করি, ইন্টেন্সিটিটা আমি আরো বাড়াই, তাহলে অটোমেটিক্যালি আমার কি হবে, আমার এমিশন বাড়বে। মানে তুমি এখানে ফ্রিকোয়েন্সিটা একটু কি করছো, ফ্রিকোয়েন্সি আমরা যে মেন যে ফ্রিকোয়েন্সির ওপরে আমরা এমিশন পাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলছি, আমরা বলছি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি অলরেডি আছে, এবার আমি কি করলাম, এবার যদি আমি ইন্টেন্সিটিকে বাড়িয়ে দিলাম তাহলে দেখলাম আমার এমিশন বেড়ে গেল। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে this photo current is directly proportional to the intensity. আমাদের গ্রাফটা কিরকম দেখতে হবে, গ্রাফটা এরকম, ওকে, ফোটো কারেন্টের সাথে ইন্টেন্সিটির ভ্যারিয়েশনটা এরকম হবে। ওকে, আচ্ছা এবার দেখো যদি আমরা বলি যে দিস ইজ ফোটো কারেন্ট, দিস ইজ ইন্টেন্সিটি, এবার যদি আমরা দেখি যে এই যে সাডেন আমরা বললাম একটা ফ্রিকোয়েন্সির পর এমিশন শুরু হলো, তাহলে একটা জিনিস আমাদের দেখতে হবে এখানে যে অ্যানোড পোটেনশিয়ালের সাথে এর রিলেশনটা কি, মানে ফোটো কারেন্টের সাথে অ্যানোড পোটেনশিয়ালের রিলেশনটা কি। তোমরা বুঝতেই পারছো যে ক্যাথোড থেকে ইলেকট্রন যাচ্ছে, ঠিক আছে, তার মানে অ্যানোড কি, অ্যানোডটা পজিটিভ অবভিয়াসলি। তাহলে অ্যানোড যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভের ভ্যালুটা যদি আরো বাড়ায়, তাহলে আস্তে আস্তে আমাদের ফোটো কারেন্ট কি হবে, বাড়বে। ইয়েস বিকাশ, গুড ইভিনিং। প্লাবন ল্যাগ করছে, আচ্ছা আচ্ছা, সবাই তোমাদের গ্রুপে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা এতক্ষণ যেটা দেখলাম যে ফোটো কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি, ফাইন। এরপর যেটা বলা হচ্ছে যে যদি আমি অ্যানোডটা কি করে, অ্যানোডটা ইলেকট্রন এখান থেকে বেরোচ্ছে, তো এখান থেকে যদি ইলেকট্রনগুলো বেরোয় সে সোজা যাচ্ছে এরকম, তো এটাকে অ্যাট্রাক্ট করার জন্য অবভিয়াসলি অ্যানোডকে পজিটিভ হতে হবে। তো যদি অ্যানোড পজিটিভ হয়, পজিটিভ পোটেনশিয়াল আরো বাড়াচ্ছি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আলো বেশি ইলেকট্রন ক্যাপচার হচ্ছে, মানে ফোটো কারেন্ট বাড়ছে, তাই তো? তাহলে আমি যদি এখানে পোটেনশিয়ালের রেসপেক্টে ফোটো কারেন্টের একটা গ্রাফ আঁকি, তাহলে এটা শো করবে যে ইফ দিস ইজ দ্য গ্রাফ অফ দিস অ্যানোড পোটেনশিয়াল, ধরো অ্যানোড পোটেনশিয়াল, তাহলে আমরা দেখব যখন অ্যানোড পোটেনশিয়াল জিরো, যখন অ্যানোড পোটেনশিয়াল জিরো তখনও কিন্তু একটা ফোটো কারেন্ট আছে। মানে গ্রাফটা কিরকম দেখতে হয়, গ্রাফটা দেখতে হয় এরকম, ঠিক আছে? তার মানে there is a negative value of the anode, অ্যানোডের একটা মিনিমাম নেগেটিভ ভ্যালুতে, মিনিমাম নেগেটিভ পোটেনশিয়ালে, ওকে, অ্যানোডের একটা মিনিমাম নেগেটিভ পোটেনশিয়ালে আমরা কি দেখছি, আমরা দেখছি যে ফোটো কারেন্টটা হয়ে যাচ্ছে জিরো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে জিরো হয়ে যাচ্ছে। সো এই ভ্যালুটাকে আমরা কি বলবো, এই ভ্যালুটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। স্টপিং নাম কেন, ওয়াই স্টপিং পোটেনশিয়াল, বিকজ ইট ইজ স্টপিং দ্য এমিশন অফ দ্য ইলেকট্রনস। ঠিক আছে, এবার যদি তুমি বলো যে এই যে গ্রাফটা আমি পেলাম সেটা কার রেসপেক্টে, এটা আমাদের আইপি রেসপেক্টে অ্যানোড, তার সাথে যদি তুমি ইন্টেন্সিটি এর গ্রাফ আঁকাও তাহলে কিরকম দেখতে হবে, দেখো
যদি বলি এটা পার্টিকুলার কেসে আমি ইন্টেন্সিটিটা কি করছি, আস্তে আস্তে বাড়াচ্ছি। ওকে, ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়াচ্ছি। সো দিস ইজ I1, সো I1 ইজ গ্রেটার দ্যান I2। তাহলে আমাদের গ্রাফটা কিরকম দেখতে হবে, দেখো গ্রাফটা হবে এরকম, মানে এটা হলো I1, এটা I2। যার যত ইন্টেন্সিটি বেশি হচ্ছে তার তত কি হচ্ছে, ফোটো কারেন্টের ভ্যালুটাও বেশি। গট ইট? তো দিস ইজ দ্য কেস ফর দিস ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়াল। দেখবে তোমাদের বইতেও এইখানে যখন পোটেনশিয়ালটা লেখে তখন কি বলে বলো তো, অ্যানোড পোটেনশিয়াল ফাইন, দিস ইজ দ্য কালেক্টর পোটেনশিয়াল, পজিটিভ সাইড। বাট এবারে এই নেগেটিভ দিকে আনা মানে কি, আমি রিটার্ড করছি। সো ইট ক্যান অলসো বি রিটেন অ্যাজ দিস সাইড অ্যাজ দ্য রিটার্ডিং পোটেনশিয়াল, অ্যাজ দ্য রিটার্ডিং পোটেনশিয়াল। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য কেস। এবার দেখো তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে দিস photocurrent is directly proportional to the intensity, but this photocurrent is independent of the frequency, independent of the frequency. এবার দেখো এখানে বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি তুমি যখন এখানে দেখছো তো এখানে পার্টিকুলার একটা কেসে যেমন তুমি পাচ্ছ কি, একটা পার্টিকুলার একটা কেসে মানে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সির বেশিতে গেলে তুমি কি পাচ্ছ, তুমি এমিশন পাচ্ছ। তার মানে উল্টোভাবে আমি এটা বলতে পারি যে একটা মিনিমাম ওয়েভলেন্থ আছে, একটা মিনিমাম ওয়েভলেন্থ আছে যার নিচে গেলে আমি এমিশন পাচ্ছি না। সো উই ক্যান রাইট ইট হিয়ার লাইক this nu naught we can write as the threshold frequency, as the threshold frequency, আর lambda naught আমরা বলি কি, threshold wavelength, threshold wavelength। তো তোমাদের একটা জিনিস জানতে হবে যে ইলেকট্রন যে বেরোচ্ছে, ইলেকট্রন তো এমনি এমনি বেরোতে চাইবে না, তাই তো? ইলেকট্রন তো চাইবে না এমনি এমনি বেরোতে, মানে তুমি তো তোমার বাড়ি ছেড়ে এমনি এমনি সব কমফর্ট জোন থেকে বেরোতে চাইবে না। তোমাকে বলতে হবে যে হ্যাঁ তুই একটা ভালো মেডিকেল কলেজে চান্স পেয়েছিস, তুই ভালো জায়গায় এখন যাবি, তো তারপরে তুমি তোমার বাড়িটা ছেড়ে যাচ্ছ। তো বেসিক্যালি সামথিং ইজ রিকোয়ার্ড, যে আমরা যে বাউন্ড মানে সবচেয়ে লুজলি বাউন্ড যে ইলেকট্রন আছে সেইটাকে আমি কি করছি, সেটাকে বাইরে বের করছি। তো বাইরে বের করার জন্য আমাদের কি লাগছে, বাইরে বের করার জন্য যে এনার্জিটা ফোটন দিচ্ছে সেটার ভ্যালু একটা পার্টিকুলার এনার্জির চেয়ে বেশি হতে হবে, যেটাকে আমরা বলি কি ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনটা কি, ওয়ার্ক ফাংশন ইজ দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু জাস্ট এমিট দ্য ইলেকট্রন from the metal surface বলো বা যে কোনো material, from the material the minimum energy required to remove the electron, that is known as work function। তো সেই ওয়ার্ক ফাংশনটার বেশি যদি আমরা এনার্জি দিই, ফোটন এনার্জি হয়, তবে ইলেকট্রনটা আসবে। তাহলে এখানে আমরা এখানে কি লিখতে পারি, যে আমাদের যে এনার্জি যেটা আমরা পাচ্ছি বেসিক্যালি দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন প্লাস দ্য ওয়ার্ক ফাংশন দ্যাট ইজ phi is equal to the h nu, এটাকেই আমরা বলি আইনস্টাইন ইকুয়েশন। ঠিক আছে, আইনস্টাইনের ইকুয়েশন। কেন, কারণ এখানে দেখছি যে h নিউটা আমাদের সাপ্লাইড এনার্জি, যেটা ফোটন নিয়ে আসছে। ঠিক আছে, এবার সেটা কার সাথে সমান বা কার সাথে বেশি, আমাদের ওয়ার্ক ফাংশনের চেয়ে বেশি হতে হবে। আর বাকি যেটা দেখো এখানে আমরা যেটা বলছি যে আমরা এখানে স্টার্ট করছি, ইলেকট্রন এমিশন হচ্ছে, ফার্স্টে তো যে এনার্জিটা লাগবে সেটা হলো ওয়ার্ক ফাংশনের চেয়ে বেশি হতে হবে, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা আমাদের কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস। সো হিয়ার উই ক্যান ডাইরেক্টলি রাইট দ্যাট দিস h nu is equal to h nu naught। এটা কি বলতো, এটা কি, এটা দা মিনিমাম দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইনটু h। তাহলে এটা কি বেসিক্যালি ওয়ার্ক ফাংশনটাকে ডিনোট করছে, প্লাস আমাদের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। ঠিক আছে, বাকি এনার্জিটা কাইনেটিক এনার্জি, ইলেকট্রন যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ক্যান বি রিটেন অ্যাজ h nu minus h nu naught। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামটাকে আমরা কিভাবে লিখতে পারি, h nu minus h nu naught। তাহলে কাইনেটিক এনার্জিকে সবাই আমরা জানি কি, হাফ mv স্কয়ার, তো হাফ mv স্কয়ার। সো দিস ক্যান অলসো বি রিটেন অ্যাজ half mv
Vmax square equals to h nu minus nu naught. Half m Vmax square is equal to h nu minus nu naught. This is what? This is the kinetic energy. ঠিক আছে? তাহলে এখানে আমরা কি ভাবলাম, এখানে আমাদের দুটো জিনিস এখানে মনে রাখতে হবে, যে এক হলো ফটো কারেন্ট। ফটো কারেন্ট আমরা পাবো কখন পাবো? ফটো কারেন্ট আমরা পাবো কখন পাবো? ফটো কারেন্ট অর ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা কখন দেখতে পাবো? when new সুপ্রিতা, yes, গুড ইভিনিং সুপ্রিতা। সুপ্রিতা আজ লেট। ও আচ্ছা, তোমাদের ক্লাস চলছিল না। দেখো, photoelectric effect is possible. Photoelectric effect is possible. So photoelectric effect কখন possible? যখন আমাদের যে frequency that is greater than the threshold frequency, আর কি, or this lambda is less than lambda naught, that is also threshold wavelength. ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার তো? ইয়েস সায়ন্তন, সবার আজ লেট কেন? অল আর লেট টুডে। আচ্ছা, সৌম্যজ্যোতি গুড ইভিনিং, সায়ন্তন গুড ইভিনিং, সুপ্রিতা, আচ্ছা ফাইন ফাইন ফাইন, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে যেটা দেখলাম আমরা আরেকবার সিমুলেশনটা দেখে নেব, ঠিক আছে? তো দেখো, যেখানে হচ্ছে ফটো কারেন্ট আর ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ পসিবল। কখন পসিবল হচ্ছে? যখন নিউ নটের ভ্যালুটা আমাদের কি, নিউ এর ভ্যালুটা নিউ নটের চেয়ে বেশি, আর ল্যামডার ভ্যালুটা কি হচ্ছে, ল্যামডা নটের চেয়ে কম। তাহলে এখানে আমরা আরেকবার সিমুলেশনটা দেখে নিই। আমরা কি দেখছি? আমরা দেখছি যখন আমরা মেটেরিয়ালটা কি নিয়েছি, দেখো মেটেরিয়ালটা নিয়েছি সোডিয়াম। সোডিয়ামের ওয়ার্ক ফাংশন নিয়ারলি কি হয়, নিয়ারলি 2.3 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। এটা কি ওয়ার্ক ফাংশনটা? কি ওয়ার্ক ফাংশনটা হলো যা মিনিমাম এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু রিমুভ দ্য ইলেকট্রন ফ্রম দ্য সারফেস, তাই তো? এইবার যদি আমি বলি দেখো, এখানে আমি কি করেছি, এখানে আমি ফোটনের যে ডায়াগ্রামটা সেটা আমি ফোটন অ্যাড করেছি, ঠিক আছে? তো এবার ফোটন যদি করি তাহলে সেই কেসে দেখো এই লাইটের জন্য কোনো এমিশন হচ্ছে না। তারপর আমরা কি করলাম, তারপর আস্তে আস্তে আমরা কি করছি, আমরা ফ্রিকোয়েন্সি, আমরা ওয়েভলেন্থটাকে কমাচ্ছি, মানে ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছি। দেখো আস্তে আস্তে কি হচ্ছে, ওয়েভলেন্থটা কমছে, ঠিক আছে? ওয়েভলেন্থটা কমছে, দেখো কমতে কমতে একটা পয়েন্টে এসে এই দেখো এমিশন স্টার্ট হয়ে গেছে, তাই তো? এমিশন স্টার্ট হয়ে গেছে। তো যেই স্টার্ট হয়ে গেল তার মানে এই যে ফ্রিকোয়েন্সি পার্টিকুলার ভ্যালু সেটাকে আমরা বলছি থ্রেশহোল্ড, তাই তো? এবার এরপরে তুমি যে ফ্রিকোয়েন্সিতেই রাখো না কেন তোমার কি এমিশন হবে, কিন্তু এই যে এমিশনটা বাড়বে না কমবে সেটা কার উপর ডিপেন্ড করছে? একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির পর সেটা কার উপর ডিপেন্ড করছে? আমাদের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে। মানে এবার ইন্টেন্সিটিটা যেই তুমি কমিয়ে দেবে তোমার অটোমেটিক্যালি কি হচ্ছে, এমিশনটা কম। দেখো এমিশন কমে গেছে, দেখতেই পাচ্ছ একটা দুটো আসছে। তারপরে যদি আমি বলি ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, আবার আমাদের এমিশন বাড়ছে। সো দিস ইজ দ্য হোল প্রসেস অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। আশা করি সবাই বুঝেছো, ফাইন। সো এখানে আমরা যেটা দেখছি যে আমরা কিছু গ্রাফ দেখেছি, যে ফার্স্টে আমাদের যে ইন্টেন্সিটিটা ছিল, মানে আমাদের যে ফটো কারেন্ট ছিল সেটা ইন্টেন্সিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি আমি অ্যানোড আর রিটার্ডিং পোটেনশিয়ালের সাথে দেখি আমাদের গ্রাফটা এরকম লাগছে। আর যদি এবার আমি বলি, আমি কি বলছি, যে যদি আমি স্টপিং পোটেনশিয়ালের সাথে গ্রাফটা আঁকি, যদি আমি স্টপিং পোটেনশিয়াল এক্ষুনি বললাম সেটা কি ভি নট, তার সাথে কার গ্রাফ আঁকবো, ফ্রিকোয়েন্সি। এবার বলো তো ফ্রিকোয়েন্সির গ্রাফটা ঠিক কিরকম দেখতে হবে? ফ্রিকোয়েন্সির গ্রাফটা কি এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে? ফ্রিকোয়েন্সির গ্রাফটা কি এরকম হবে না এরকম হবে? টেল মি হুইচ ওয়ান, দিস ইজ ফার্স্ট ওয়ান, দিস ইজ সেকেন্ড, দিস ইজ থার্ড, কোনটা হবে বলো তো?
ফ্রিকোয়েন্সির সাথে কোনটা ভ্যারি করবে? দেখো স্টপিং পোটেনশিয়াল এদিকে আছে ওয়াই অ্যাক্সিসে আর এদিকে আছে ফ্রিকোয়েন্সি, কোনটা হবে আমাদের? ফার্স্ট। কেউ বললো ফার্স্ট, বাকিরা বলো তো কোনটা হবে আমাদের গ্রাফ? ফার্স্টেরটা, সেকেন্ডেরটা না থার্ডেরটা? কি হচ্ছে, ল্যাগ হচ্ছে নাকি? ল্যাগ করছে? 2 না, অ্যান্সার ইজ 3। অ্যান্সার ইজ 3। কেন? কারণ স্টপিং পোটেনশিয়াল মানে কি? স্টপিং পোটেনশিয়াল মানে হলো দ্য মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল। ঠিক আছে, যে অ্যানোড পোটেনশিয়াল দিচ্ছি তার মিনিমাম নেগেটিভ ভ্যালু, যার জন্য কি হচ্ছে, এমিশনটা স্টপ হচ্ছে। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে নিউ নট, তার আগে তো এমিশন এমনি নেই। নিউ নট মানে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তার আগে তো এমিশন এমনি হচ্ছে না। ঠিক আছে, তো যা হবে তার পরে হবে। ঠিক আছে, তো পরে স্টপিং পোটেনশিয়ালের সাথে এভাবে ভ্যারি করবে, তার আগে তো স্টপিং পোটেনশিয়াল আলাদা করে অ্যাপ্লাই করার দরকারই নেই। কারণ কি? কারণ আমাদের এমিশন এমনি হচ্ছে। ঠিক আছে, আমাদের এমিশন এমনি হচ্ছে। তো এই হলো আমাদের স্টপিং পোটেনশিয়ালের সাথে ফ্রিকোয়েন্সি গ্রাফ। এই জিনিসগুলো তোমাদের আসে। আরেকটা জিনিস তোমাদের যেটা কাজে লাগবে সেটা হলো, দেখো আমরা কি পড়লাম? আমরা পড়লাম ফোটন। ফোটনকে কি বলেছিলাম? ফোটনকে আমরা বলেছিলাম যে মাইনিউট প্যাকেট। ঠিক আছে, মাইনিউট প্যাকেটস অফ এনার্জি, লাইটের ইউনিট বলছি। ঠিক আছে, প্যাকেট হিসেবে আমরা দেখলাম না ওই বাল্বটা থেকে যে আলোটা পড়ছে, সেটা আমরা ফোটনের যে এমিশনের রেসপেক্টে দেখলাম। তাহলে এবার যদি ফোটনকে বলি, আমরা আগেই বলেছি যে এর রেস্ট মাসকে কি বলা হয়? রেস্ট মাস এর 0। আর কি? আর হলো ইন টার্মস অফ এনার্জি অফ দ্য ফোটন যদি লিখি, এনার্জি, তাহলে প্ল্যাঙ্কস ইকুয়েশনে এনার্জিটাকে আমরা কিভাবে লিখেছিলাম? প্ল্যাঙ্কস ইকুয়েশনে এনার্জিকে আমরা লিখেছিলাম E equals to h nu. It can also be written as h c by lambda. বুঝতেই পারছো, c by lambda মানে নিউ, velocity is equal to lambda মানে wavelength into frequency। তাহলে এই কেসে আমরা কি করতে পারি? তোমাদের এক্সামে যেটা আসে, যে ডাইরেক্টলি আমরা বসাতে পারি যে E is what? 1240 by lambda in nanometer and this energy is in electron volt. কথাটা বুঝতে পারলে? হ্যাঁ in nanometer, একদম। এবার এটা কি হলো দেখো, এটা আমরা জানি যে একটা 1 ইলেকট্রন ভোল্ট মানে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে যদি একটা ইলেকট্রন ভোল্টকে ছাড়া হয়, তার যে এনার্জি বা এনার্জি আমরা বলি, যে এনার্জি কনজিউম করছে, সেটা আমরা বলছি 1 ইলেকট্রন ভোল্ট। সো ইন দ্যাট কেস আমরা কি বলতে পারছি? 1 ইলেকট্রন ভোল্ট আমরা জানি তো, এটা সবাই 1e, তার ভ্যালু দিস জুল, উই নো দ্যাট। এবার যদি বলা হয় দিস 1240 বাই ল্যামডা, মানে তোমাদের এক্সামে ডাইরেক্টলি ল্যামডার ভ্যালু ন্যানোমিটারে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি ডাইরেক্ট এটা পুট করবে। যদি সেম ওয়েতে তোমার বলা হয় যে দিস ইজ রিটেন অ্যাজ ল্যামডা in Armstrong, you can write in electron volt, what will be the value? কি ভ্যালু হবে বলো? সেম ওয়েতে কি ভ্যালু হবে উপরে? যদি সেম ন্যানোমিটার না জায়গায় তোমার আর্মস্ট্রং এ ল্যামডার ভ্যালুটা প্রোভাইড করা থাকে, সো হোয়াট উইল বি দ্য ভ্যালু ইন দিস কেস? দেখো এখানে ভ্যালু হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু? হ্যাঁ, জাস্ট 1240। তো এই দুটো জিনিস আমাদের এনার্জি অফ দ্য ফোটন, যেটা কিনা সিঙ্গেল ফোটন। সো এনার্জি অফ 1 ফোটন। ঠিক আছে, এটাকে আমরা এভাবে ডিনোট করতে পারি। ওকে, ঠিক আছে, ইউ রিমেম্বার দিস, নো ইস্যু সৌম্যজ্যোতি। ঠিক আছে, একটু বেশি জিরো হয়ে গেছে, হ্যাঁ অতগুলোর দরকার ছিল না। তো দিস ইজ দ্য কেস। দেখো ইলেকট্রন ভোল্টে অলরেডি আছে, ন্যানোমিটার থেকে আর্মস্ট্রং মানে জাস্ট 10⁻⁻1, ওপরে করলে আর একটা +1 অ্যাড হবে। গট ইট? আচ্ছা, তো চলো এর রিলেটেড কিছু ডায়াগ্রাম রিলেটেড প্রবলেম আমরা একটু দেখব। দেখো এটা দেখো, সেম ফটোইলেকট্রিক এফেক্ট,
বলছে নাম্বার অফ ফটো ইলেকট্রনস। আচ্ছা সবাই একটু দেখো পারো কিনা। Number of photoelectrons emitted per second is proportional to the number of photoelectrons emitted per second is proportional to the, বাকিরা একটু বলো। শান্তনে, তারপর ওকে ওকে ইন্টেন্সিটি তো দেখো বলছি নাম্বার অফ ফোটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড ইজ প্রপোর্শনাল টু, দেখো এক্ষুনি দেখেছি নাম্বার অফ ফোটো ইলেকট্রন মানে বেসিক্যালি আমরা ফোটো কারেন্টের কথা বলছি, ঠিক আছে। এমিটেড পার সেকেন্ড মানে আমরা কার কথা বলছি, ফোটো কারেন্টের কথা বলছি। সো ফোটো কারেন্ট বেসিক্যালি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। কালার অফ ইনসিডেন্ট রেডিয়েশন মানে কি বলতো, কালার অফ ইনসিডেন্ট রেডিয়েশন মানে আমরা কার কথা বলছি, আমরা বেসিক্যালি ওয়েভলেন্থের কথা বলছি। তার উপর ডিপেন্ড করে, করে না। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন করে না। পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য কালেক্টর এন্ড এমিটার প্লেট, কালেক্টর এন্ড এমিটার প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্সের উপর আমাদের ইন্টেন্সিটি, কি ইন্টেন্সিটি মানে ফোটো কারেন্ট ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করছে, ইন্টেন্সিটি মানে কতগুলো ফোটন আমাদের ওই মেটাল প্লেটের উপর পার সেকেন্ডে পড়ছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা এটা দেখো, এটা দেখো stopping potential is, stopping potential is কি হবে, okay the options are maximum positive possible negative potential of anode, minimum possible negative potential of anode for which photoelectric current is zero, anode potential for which photoelectric current is saturated at constant intensity, or none of them. এসছে সবার, একজন বলছে সি, this is 2। দেখো এখানে যেটা হবে ম্যাক্সিমাম পসিবল হবে না, দিস ইজ মিনিমাম পসিবল নেগেটিভ পোটেনশিয়াল। কেন দেখো এক্ষুনি আমরা গ্রাফ এঁকেছি রাইট, তো গ্রাফে যে ভ্যালুটা এসছে দ্যাট ইজ হোয়াট, দিস ইজ আইপি ফোটো কারেন্ট, ঠিক আছে। এটা আইপি বা ফোটো কারেন্ট, সেটার সাথে যখন আমরা গ্রাফটা আঁকলাম অ্যানোড পোটেনশিয়ালের, যখন অ্যানোড পোটেনশিয়ালের গ্রাফ আঁকলাম তখন দেখো সেটা কিরকম দেখতে হচ্ছে, আমাদের এরকম দেখতে হচ্ছে, তাই তো। তাহলে বেসিক্যালি এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেটা কি, সেটা নেগেটিভে কিন্তু মিনিমাম ভ্যালু, অবভিয়াসলি যে মিনিমাম ভোল্টেজ আমরা দিচ্ছি, তাই তো। তাহলে কোনটা ঠিক, সৌম্যজ্যোতিরটা ঠিক হয়েছে, সুপ্রিতা সি নয়, সি হবে না। অ্যানোড পোটেনশিয়াল ফর হুইচ ফোটো কারেন্ট ইজ স্যাচুরেটেড, কোনটা স্যাচুরেশন, এটা স্যাচুরেশন, এটা আমাদের স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে, এটা স্যাচুরেশন। আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে যখন অ্যানোড পোটেনশিয়াল জিরো তখনও একটা আইপির ভ্যালু পাচ্ছি, তাই তো। আর এখানে গিয়ে আমাদের হয়ে যাচ্ছে এটা স্টপিং পোটেনশিয়াল, এটা হয়ে যাচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে। আর কি, এদিকে অ্যানোড পোটেনশিয়াল, এটাকে তুমি বলতে পারো রিটার্ডিং পোটেনশিয়াল, মানে নেগেটিভে আমরা ইনক্রিজ করছি, রাইট। সো দিস ইজ দ্য হোল কেস, এখানে আর কিছুই নেই। হ্যাঁ স্যাচুরেটেড এর জন্য অ্যানোড পোটেনশিয়াল ফর হুইচ দিস ওয়ান, স্যাচুরেটেড এর জন্য এটা ভুল, ঠিক আছে। তো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হলো। ফাইন ফাইন ফাইন, চলো এটা দেখো কোনটা হবে, ভ্যারিয়েশন অফ ফোটো কারেন্ট উইথ ইন্টেন্সিটি অফ লাইট। Variation of photocurrent with intensity of light.
বলো বলো বলো। এক্ষুনি আমরা গ্রাফ যেটা প্লট করলাম সেখান থেকেই কোশ্চেন, ঠিক আছে? তো ভ্যারিয়েশন অফ ফোটো কারেন্ট উইথ ইন্টেন্সিটি। চলো সুপ্রিতা, আচ্ছা সৌম্যজ্যোতি বলছে 4, সায়ন্তন ডি, প্লাবন ডি। সবার ডি মনে হচ্ছে? ঠিক আছে, ডি হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি হবে, ঠিক আছে? ফোটো ইলেকট্রিক কারেন্টের সাথে যদি আমরা বলি ইন্টেন্সিটি অফ লাইট, দিস ইজ ভ্যারিজ লাইক দিস, ঠিক আছে? এটা তো আমাদের ডায়োডের আমাদের হয়ে যাচ্ছে গ্রাফ, ঠিক আছে? চলো, আচ্ছা ফাইন। আচ্ছা আর একটা গ্রাফ আছে আমাদের, দেখো তো এটা কিরকম হবে। ভ্যারিয়েশন অফ ফোটো ইলেকট্রিক কারেন্ট উইথ অ্যানোড পোটেনশিয়াল ইজ শোন। অনেকবার বলেছি, এক্ষুনি আর একবার দেখালাম, কিরকম হবে? কিরকম হবে দেখো, ভ্যারিয়েশন অফ ফোটো ইলেকট্রিক কারেন্ট উইথ অ্যানোড পোটেনশিয়াল। এক্ষুনি দেখালাম অ্যানোড পোটেনশিয়াল, রিটার্ডিং পোটেনশিয়াল, স্যাচুরেশন কারেন্ট, স্টপিং পোটেনশিয়াল, তাই তো? বলো কি হবে? বলো বলো বলো, কি হবে? সৌম্যজ্যোতি সিং এ, সায়ন্তন এ, এত টাইম লাগছে? প্লাবন এ, হ্যাঁ এই তো হবে, এটা তো স্যাচুরেশন যেটা আগে দেখালাম, ঠিক আছে? এটা স্টপিং পোটেনশিয়াল, তাই তো? ফাইন, চলো তাহলে দিস ইজ ডান। ওকে, এটা দেখো, obtain the value of stopping potential from the given graph, কি হবে বলো তো, কি হবে? বাকিরা একটু বলো, গ্রাফটা ভিজিবল তো? এ, ওকে, বাকিরা একটু বলো কি হচ্ছে। সায়ন্তন সিং সি, আচ্ছা সি, তারপর সৌম্যজ্যোতি এ, সায়ন্তন সি, সুপ্রিতা এ, প্লাবনও বলছে এ। দেখো এখানে আমি আবারও বলছি, পয়েন্ট টুটা কি, এরপরে তো স্যাচুরেট করে যাচ্ছে না, পয়েন্ট টু মানে এরপরে স্যাচুরেট করে যাচ্ছে, তো যেই স্যাচুরেট করে গেল এটা স্যাচুরেশন কারেন্ট হয়ে গেল, দিস ইজ স্যাচুরেশন কারেন্ট। আমাদেরকে চেয়েছে কি, স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল মানে এই ভ্যালুটা, ঠিক আছে? এবার তোমাদের কনফিউশন হতে পারে আমি নেগেটিভ লিখবো না পজিটিভ লিখবো, রাইট? নেগেটিভ আর পজিটিভ, বাট স্টপিং পোটেনশিয়াল আমরা শুরুতেই বলেছি যে স্টপিং পোটেনশিয়াল মানে কি, মানে হলো দ্য মিনিমাম নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাইড টু স্টপ দ্য ফোটো ইলেকট্রিক এমিশন, ঠিক আছে? ফোটো ইলেকট্রনের এমিশনটা কে স্টপ করার জন্য যে পোটেনশিয়াল, তো তখনই তোমাকে বলা হয়েছে কি, স্টপিং পোটেনশিয়ালে বলা হয়েছে যে মিনিমাম নেগেটিভ ভ্যালু অফ দ্য অ্যানোড প্লেট, ঠিক আছে? অ্যানোড পোটেনশিয়াল টু স্টপ দ্য এমিশন, টু স্টপ দ্য এমিশন, ঠিক আছে? স্টপ দ্য এমিশন, সেজন্য আমাদের ভ্যালুটা কি হয়ে গেল, ভ্যালুটা এ হয়ে গেল, তাই তো? ঠিক আছে, চল, ওকে, and this is the case, another sum. Variation of photoelectric current with collector plate potential of different intensities, I1 is greater than I2 at a fixed frequency. বোঝা গেল? চলো এটা বলো তো কি হবে।
বি। আচ্ছা বাকিরা বলো কি হবে? photoelectric current with collector plate potential for different intensities. দুয়েরটা হবে? Okay, 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 okay. Anybody else? Anybody else? Anybody else? ওকে, তাহলে বলে দিই। প্লাবন বলছে বি, সুপ্রিতা, সায়ন্তন, সৌম্যজ্যোতি। চলো দেখো আমি আবার বলছি, আমি কি বলছি যে ডিফারেন্ট ইন্টেন্সিটি বলেছে। ইন্টেন্সিটি কার উপর ডিপেন্ড করে? ইন্টেন্সিটি কার উপর ডিপেন্ড করে? হানজালা কিং, ইয়েস। ডক্টর শাহিন, আচ্ছা গুড ইভিনিং সবাইকে। সো হানসালা ইজ সেইং সি। আচ্ছা বাকি ডক্টর শাহিন, all of you just reply what will be the answer. আচ্ছা দেখো আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি একবার, যে এখানে দেখো তোমাকে বলেছে ইন্টেন্সিটিটা আলাদা। ইন্টেন্সিটি কার উপর ডিপেন্ড করছে? মানে ইন্টেন্সিটির উপর কি ডিপেন্ড করছে? ইন্টেন্সিটির উপর ফোটো কারেন্ট, ফোটো ইলেকট্রিক কারেন্ট ডিপেন্ড করছে। ঠিক আছে, এখানে কি বলেছে? ফিক্সড ফ্রিকোয়েন্সি। ফিক্সড ফ্রিকোয়েন্সি, তাহলে ফিক্সড ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে সেই কেসে ওদের কি স্টপিং পটেনশিয়ালটা সেম। ফ্রিকোয়েন্সির উপর কে ডিপেন্ড করছে? স্টপিং পটেনশিয়াল ডিপেন্ড করছে। আর কি ডিপেন্ড করছে? কাইনেটিক এনার্জি। সবাই এটা মাথায় ঢুকিয়ে নাও যে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে কার উপর? ফ্রিকোয়েন্সির উপর। আর কি ডিপেন্ড করছে? আর আমাদের ডিপেন্ড করছে হলো স্টপিং পটেনশিয়াল। ঠিক আছে, স্টপিং পটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। আর আমাদের ফোটো কারেন্ট, ঠিক আছে, ফোটো ইলেকট্রিক কারেন্ট, ফোটো ইলেকট্রিক কারেন্ট কার উপর ডিপেন্ড করছে? ইন্টেন্সিটির উপর। ঠিক আছে, এবার যদি ইন্টেন্সিটি মানে ফোটো কারেন্ট ইন্টেন্সিটিটা আলাদা হয়, ফোটো কারেন্ট যেটার ইন্টেন্সিটি বেশি তার জন্য বেশি হবে। তো অবভিয়াসলি এখানে তোমার অপশন কোনটা হবে? অপশন সি। কারণ কি? ফ্রিকোয়েন্সি এক, ফিক্সড ফ্রিকোয়েন্সি, তার মানে কি? তার মানে স্টপিং পটেনশিয়াল সেম। ঠিক আছে, স্টপিং পটেনশিয়াল সেম। তো স্টপিং পটেনশিয়াল যদি সেম হয় তারপর আমরা কি বলতে পারি? আমরা ইন্টেন্সিটি যার বেশি, দেখো ইন্টেন্সিটি কার বেশি? I1 বেশি। আচ্ছা সি হবে না, সরি সি হবে না, আমাদের অ্যান্সার হবে ডি। কেউ বলেছে ডি? কেউ বলেছে ডি? ঠিক আছে, কেউ ডি বলেনি বেসিক্যালি। তো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এখানে কি I1টা বড়, তো তাহলে I1 দেখো এখানে বড়, তার মানে অবভিয়াসলি ইন্টেন্সিটি যার বেশি তার ফোটো কারেন্ট বেশি। তো ফোটো কারেন্ট এর বেশি, বোঝাই যাচ্ছে এর ফোটো কারেন্ট বেশি, এর ফোটো কারেন্ট কম। তো অ্যাকর্ডিংলি এইটা তো সেম হবে, স্টপিং পটেনশিয়াল সেম হবে, কিন্তু অ্যান্সারটা হবে আমাদের ডি। তো স্টপিং পটেনশিয়াল সেম, কারণ কি? সেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সি এখানে ফিক্সড, আর এখানে কি ইন্টেন্সিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো বোঝা গেল? অল অফ ইউ আন্ডারস্টুড? এই সবাই বি বলেছে তো, অপশন ইজ ডি। সবাই বি বলেছে, বাট অ্যান্সার ইজ ডি। ওকে, I1টা বড় হবে, I2টা বড় হবে না। দেখো এখানে I1 ইজ গ্রেটার দেন I2 লিখে দিয়েছে। ঠিক আছে, চলো এবার যদি সিমিলার তোমাদের, ধরো তোমাদের একটা গ্রাফ আমি বলে দিচ্ছি। ধরো ইফ দে আর সেইং সে I1 ইজ গ্রেটার দেন I2, ওকে, I1 is greater than I2 and I2 is greater than I3. Got it? And if you have, say, the new one, we are saying new one is equal to new 2 and this one is greater than new 3. তাহলে আমাদের গ্রাফের নেচারটা কিরকম? একই টাইপের জিনিস, জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি যে এই তিনটে যদি এইভাবে ভ্যারি করে তাহলে অবভিয়াসলি ইউ উইল গেট দ্য গ্রাফ লাইক দিস। মানে ফার্স্টের গ্রাফটা এরকম, তারপরেরটা আমাদের এরকম, তারপর এরকম। ঠিক আছে, এবার দেখো this one is I1, this one is I2, this one is I3. Got it? এবার V1 নিউ 1 আর নিউ 2 যদি সেম হয় তাহলে এই দুটো একসাথে মিট করছে। Got it? স্টপিং পটেনশিয়াল বেশি, আর এটা কি করছে? এটা আগে মিট করছে। দেখো তো ঠিক আছে কিনা? Is this okay?
So this is the graph for photocurrent versus the anode potential. Got it? তাহলে যার ফ্রিকোয়েন্সি সেম নয় তার জন্য আলাদা, এটার জন্য কি, এটার জন্য 2 আর এই দুটোর জন্য 1. গট ইট? ইয়েস অর নো? বোঝা গেছে তো? তাহলে এখানে আমরা দেখলাম যে আমাদের ইন্টেন্সিটির সাথে ফটোকারেন্ট কিভাবে রিলেটেড, আর কিসের সাথে রিলেটেড, ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে আমাদের কাইনেটিক এনার্জি আর স্টপিং পোটেনশিয়ালটা রিলেটেড। বেসিক্যালি কি ছিল, বেসিক্যালি আমাদের যখন ওয়েভ আমরা দেখেছিলাম, ওয়েভ নেচার অফ লাইট, তখন কি, তখন আমরা জেনেছিলাম সেটাকে দিয়ে যদি ওয়েভ নেচার অফ লাইট দিয়ে তুমি ফটোইলেকট্রিক এফেক্টকে দেখতে চাও, তখন দেখা গেছে কিছু ডিমেরিটস। মানে ওয়েভ নেচার অফ লাইট দিয়ে আমরা জাস্ট বলেছি যে এই যে আমরা স্টপিং পোটেনশিয়াল পাচ্ছি সেটা ইন্টেন্সিটি রিলেটেড, কাইনেটিক এনার্জি ইন্টেন্সিটি রিলেটেড, বাট অ্যাকর্ডিং টু দ্য এক্সপেরিমেন্ট we are getting that kinetic energy, stopping potential both are related to the frequency, not the intensity. তো সেইখান থেকেই আমাদের photoelectric effect and the particle nature of light, this is not showing the wave nature of light but the particle nature of light. ঠিক আছে? তো this is the whole concept of the photoelectric effect. তো আশা করি সবাই বুঝতে পেরেছো, right? So this is the whole part of photoelectric effect. তো আজকের জন্য তোমাদের এই ক্লাস এখানেই শেষ। তো তোমরা সবাই এই কনসেপ্টটা ভালো করে পড়বে এবং ক্লাসটা আরেকবার যদি বুঝতে না পারো আরেকবার দেখতে ভুলো না। থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট।